তমলুকের কলেজের কাছেই ওপেন হয়ে গেল নতুন শাড়ির দোকান, নাম তার কথিলি। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করার জন্য এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে। দোকানটি একদম তমলুকের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর তমলুক কলেজের মাঝখানে। একদম নিজের বাড়িতেই দোকানটি খুলেছেন দিদিভাই। প্রথম দিনই দোকানের ভিড় দেখে আমি তো অবাক। দিদিভাইয়ের অনেক পুরনো কাস্টমার যেমন এসেছিলেন, তেমনই নতুন অনেকেই এসেছেন শাড়ি কিনতে। শুনলাম ওনার এই ব্যবসার অভিজ্ঞতা প্রায় 5-6 বছরের। এতদিন উনি বাড়িতেই ব্যবসা করতেন, এখন একদম দোকান ঘর সাজিয়ে তুলেছেন। ব্যাপারটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। এখানে শুধু যে শাড়ি পাওয়া যায় তা কিন্তু নয়, সাথে রয়েছে কুর্তি, চুড়িদার, ব্লাউজ আর লেডিস ব্যাগের দারুণ সম্ভার। শাড়ির কালেকশনগুলো জাস্ট ওয়াও। এত সুন্দর সুন্দর সব শাড়ি রয়েছে, কোনটা ছেড়ে যে কোনটার দিকে তাকাবে তার ঠিক করা মুশকিল। তোমরা একবার এখানে এলে কেউ খালি হাতে ফিরবে না, এটুকু আমি নিশ্চিত বলতেই পারি। কটন শাড়ি এখানে শুরু হচ্ছে মাত্র 450 টাকা থেকে, আর সিল্ক শাড়ি পাওয়া যাচ্ছে মাত্র 500 টাকা থেকে। শুধু তাই নয়, এখানে কাঞ্জিবরম, ইক্কত, পঞ্চমপল্লী, টিস্যু, মাসরু, তসর থেকে শুরু করে ঢাকায় সব রকমের শাড়ি পেয়ে যাবে। ট্রেডিশনাল হোক বা পার্টি ওয়্যার, এক ছাদের নিচে সব পেয়ে যাবে। দোকানের পরিবেশটা খুবই আপন মনে হলো। শাড়িগুলো যেন আরো বেশি সুন্দর করে তুলেছে দোকানটাকে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে চাইলে দেরি না করে আজই চলে আসো কথিলিতে। আর তোমরা তো ব্যাগের কালেকশন দেখতেই পাচ্ছ, কত সুন্দর সুন্দর রয়েছে ব্যাগগুলো। আমার তো জাস্ট ওয়াও লাগছিল দেখতে। তো তোমাদেরও পছন্দ হবেই হবে। তোমাদের পছন্দের শাড়ি, ব্যাগের কালেকশন কিন্তু এখানে সাজিয়ে রাখা আছে, আর আমার বিশ্বাস এখানকার কালেকশন তোমাদের মন জিতে নেবেই নেবে। তো চলো আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে কেমন লাগলো এখানে এসে? এখানকার কালেকশন কেমন লেগেছে সবার? ভীষণ ভালো। কবে থেকে আসছেন আপনি? তো 4-5 বছর আসছি। 4-5 বছর, আচ্ছা। আর আপনি? আমি আজকেই আসছি। কেমন লেগেছে? খুব ভালো লাগছে। কতগুলো শাড়ি নিলেন? আমি 4টা নিয়েছি। 4টে নিয়েছেন? আচ্ছা। আপনি? আমিও 4-5টা নিয়েছি। মানে যতবারই আসেন ব্যাগ ভর্তি করে নিয়ে যান, তাই তো? আমার অনেক ইয়ে হয়, আচ্ছা, অনেক হয়। মানে ভালো লেগেছে সবার, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার, আমি মৌমিতা। কথিলির পক্ষ থেকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর কথিলি তো নবরূপে সুসজ্জিত হয়ে আপনাদের সামনে চলে এসেছে। তো আর দেরি কেন, চলে এসো, সামনে পুজোই এসে যাচ্ছে। তো আমি আপনাদের প্রতীক্ষায় রয়েছি। ধন্যবাদ।